তো বন্ধুরা, তোমাদের আজকে আমি লাইটিং দেখাবো যে দত্তফুলিয়াতে লাইটিং হয়েছে, দত্তফুলিয়া থেকে বড়বড়িয়া। তো তার লাইটিংটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এই লাইট দেখার জন্য অনেকে কিন্তু ঘুরতে আসে এইদিকে সন্ধ্যার দিকে। তো লাইটিং কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু বড়বড়িয়া এলাকা। তো লাইটিং কিন্তু যে প্রাইমারি স্কুল, তো সেই প্রাইমারি স্কুল থেকে লাইটিং শুরু হয়েছে বাজারের শেষ পর্যন্ত। তো লাইটিংটা আমি তোমাদের তুলে ধরবো। তো এটা কিন্তু সবে বড়বড়িয়া, এছাড়াও কিন্তু আমাদের দত্তফুলিয়ার সামনে কিন্তু খুব ভালো লাইটিং করেছে। তো সেটাও আমি তোমাদের তুলে ধরবো। তো যেহেতু আমি সাইকেলে আছি, সাইকেলটা থরথর করে কাঁপছে, ভালো করে ভিডিও করতে পারছি না। তো আমি দেখানোর চেষ্টা করব লাইটিংটা আজকে। তো লাইটিংয়ের যে একটা ঝকমক মানে যে আলো, তো সে আলোতেই একটা পুজোর যেন আরও আমাদের মনে যেন উত্তেজনা বাড়িয়ে দেয় দেখতে দেখতে। তো যেহেতু আমি সাইকেলে যাচ্ছি, লাইটিংটা তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো লাইটিংটা যেখানে শেষ, তো সেখান থেকে কারেন্টটা চলে গেল। তো তোমরা লাইটিং সম্পূর্ণটা দেখতে পেলে না। তো যাই হোক, আমাদের ওখানে দেখাবো লাইটিং কেমন হয়েছে। এটা বড়বড়িয়াতে দেখালাম। তো সামনে যে কালী আছে, কালী ঠাকুরের মন্দির, তো সেখান থেকে আমি আবার ভিডিও করব, তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বড়বড়িয়ার লাইটিংটা দেখিয়েছিলাম। তো বড়বড়িয়া এখনও আমি শেষ করিনি। তো এখনও বড়বড়িয়া যে শনি মন্দির আছে, তো সেখান থেকে আমি লাইটিং তুলে ধরার চেষ্টা করব। তো কারেন্ট ছিল না, তোমরা দেখতে পেলে যে একটু আগে বন্ধ হয়ে গিয়েছিলো। তো আমি আবার সামনে যে লাইটিংগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এই সেই শনি মন্দির। তো এখান থেকে যে লাইটিংটা শুরু হয়েছে, তো সেই লাইটিংটা আমি তুলে ধরছি তোমাদেরকে। দেখো, এই ডিজাইনটা একটু অন্যরকম। তো আগেরটা যেটা দেখেছিলে সেটা কিন্তু পুরোপুরি লাইট এমাথা ওমাথা দেওয়া ছিল, কিন্তু এগুলো দেখো মাঝখানে ফাঁকা আছে, ওপরে কিন্তু লাইট দেওয়া নেই। তা সত্যি ভিউটা খুবই সুন্দর লাগছে, লাইটিং দেখে মনে খুব ভালো লাগছে। তো মনে হচ্ছে যেন রাতটা রাস্তায় কাটিয়ে দিই, এত সুন্দর দেখতে। তো অনেকে কিন্তু আসছে দূর দূর থেকে লাইটিং দেখতে। তো অনেকে ঠাকুর দেখতে যাচ্ছে, তো আবার অনেকে লাইটিং দেখতেও আসছে এদিকে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব পুরো লাইটিংটা। তো এই পাশেই কিন্তু পুজো হবে, প্যান্ডেল তৈরি হচ্ছে। তো পুজো যখন শুরু হবে তখন তোমাদেরকে আমি ঠাকুর দেখাতে অবশ্যই নিয়ে আসব, তোমরা দেখতে পাবে। সত্যি লাইটিংটা তুলে ধরতে আমারও খুবই ভালো লাগছে। এবং এখানে আমি সাইকেল চালাচ্ছি একা, দেখো নীরবে, রাস্তা পুরো ফাঁকা, অসাধারণ একটি ভিউ লাগছে। তো পুজো যখন চলে আসবে তখন তোমরা দেখতে পারবে যে এখানে কী পরিমাণে ভিড় হবে। তখন কিন্তু এখানে চলা যাবে না। আর এখনকারের যে মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ, পুজোর আগে লাইটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অনেকে তারা তাদের পুজো মণ্ডপের যে প্যান্ডেল, তারা সেগুলো এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, এবং তারা ঠাকুরও কিন্তু এখনও আনেনি। তো যাই হোক, আমার যে ডান পাশে, তো সেদিকেও কিন্তু একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি প্যান্ডেলটা, তো এখন অন্ধকার আছে। তো প্যান্ডেলটা যখন সম্পূর্ণ কমপ্লিট হবে, তো তখন আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের দত্তফুলিয়ায় কিন্তু অনেক কটা পুজো হচ্ছে, তো সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমি একে একে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা লাইটিংটা এখন দেখো, বর্তমানে পুরো রাস্তাটা কিন্তু আলো একদম, আপনারা চোখ বুজেও হাঁটতে পারবেন। আর একটাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, তো সামনে লাইটিংটা দেখো আরও সুন্দর লাগছে, ফুটছে, খুবই সুন্দর দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ লোকজন কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চালাচ্ছে, আপনারা একটু সাবধানে চলাচল করবেন। এছাড়াও যারা বাইক নিয়ে চলাচল করে, যে সমস্ত দাদা ভাইরা এবং যারা গাড়ি চালান, অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা একটু গাড়ি ঘোড়া একটু পুজোর সময় আস্তে চালাবেন, সুস্থভাবে ঠাকুর দেখার চেষ্টা করবেন। সত্যি অসাধারণ ভিউ লাগছে লাইটিং।
সম্পূর্ণ বরবরিয়া থেকে যে দত্তফুলিয়া পর্যন্ত লাইটিং করা হয়েছে সেটাই কিন্তু আজকের আমার উদ্দেশ্য তুলে ধরার। এবং পাশে দেখো আর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কমপ্লিট হয়নি, অনেক কটা পুজো হচ্ছে। তো চলো, লাইটিংটা আমি এখনও শেষ করতে পারিনি, এখনও অনেকটা দূর। দত্তফুলিয়া যে মোড়ের মাথা, তো ওইখান শেষ হবে ওইখানে। তো এক এক জায়গায় এক এক রকম লাইটিং করেছে। তো এখান থেকে একটু লাইটিং বন্ধ আছে, সামনেই কিন্তু আবার লাইটিং শুরু, তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এখানে স্কুলের পাঁচিলের গায়ে কিন্তু লাইটিং সুন্দরভাবে সাজানো আছে। তো এছাড়াও আমি তোমাদেরকে সামনে দেখতে পাচ্ছ গার্লস স্কুল, এবং গার্লস স্কুলের সামনে যে লাইটিংটা আছে সেটাও তুলে ধরার চেষ্টা করব তোমাদেরকে। তো এই সেই হচ্ছে পাল্লাই বাড়ি। তো পাল্লাই বাড়ির এখান থেকে কেন দেখো তোমরা, পাল্লাই বাড়ি থেকে দত্তফুলিয়া যে লাইটিংটা, তো সেটাও আমি তুলে ধরবো তোমাদেরকে আমি। তো পাশে যে দুষ্টুদির শাড়ির দোকান, সেখান দেখো কী সুন্দর লাইটিং করেছে দুষ্টুদির দোকানে। তো চলো সামনের পুরো লাইটিংটা তোমাদেরকে দেখাই। আমাদের যে দত্তফুলিয়া, অসাধারণ ভিউ লাগছে দেখতে। তো এখন রাত 9টা থেকে 9:30 বাজে, বর্তমানে আমি এখনও বাজারে আছি। তোমাদের লাইটিংটা শুধুমাত্র একটু তুলে ধরার জন্য আমি একটু চেষ্টা করছি। তো এইভাবে সাইকেলে ভিডিও করা যায় না, তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে শুধুমাত্র লাইটিংটা দেখাবো বলে। তো বন্ধুরা, আমি শুরু করেছিলাম বরবরিয়া থেকে। তো বরবরিয়া থেকে আমি দত্তফুলিয়ার যে বাজার সেই পর্যন্ত, কিন্তু মোড়ের মাথা পর্যন্ত আমি লাইটিংটা তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রচুর পরিশ্রম এবং কষ্ট করে একা একা এক হাতে সাইকেল চালিয়ে দেখো তোমাদেরকে আমি লাইটিং তুলে ধরেছি। তো কিছুক্ষণ আগে আমি কামারপুর থেকে ফিরছিলাম, 8টা 5-এ বেরিয়েছিলাম। তো এখনও আমি বাড়ি ফিরতে পারিনি, এখনও ভিডিও করছি। সত্যি লাইটিংটা খুবই সুন্দর, অসাধারণ ভিউ। তো সাইকেলে করে আমি যেটুকু পেরেছি তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি অসাধারণ লাগছে দেখতে। তো অনেক কটা কিন্তু পুজো হবে, পুজো আমি অবশ্যই তুলে ধরবো তোমাদের সামনে। দেখতে পাচ্ছ সব গলিতে গলিতে পুজো হবে, গলিতে গলিতে। তো এই প্রথমবার দত্তফুলিয়াতে গলিতে গলিতে পুজো হচ্ছে, এর আগেও কিন্তু হয়েছে, কিন্তু এবছরে দেখো লাইটিংটা প্রচুর পরিমাণে হচ্ছে। তো সত্যি খুবই সুন্দর দেখতে। তো আমি কিন্তু বরবরিয়া থেকে শুরু করেছিলাম, আর এই আমার দত্তফুলিয়া মোড়ের মাথা আমি চলে এসেছি। আর মাত্র 2-5 হাত, আর দেখতে পাচ্ছ 2-3টে লাইটিং রয়েছে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ লাইটিংটা তোমাদেরকে তুলে ধরেছিলাম, আর এই আমার সেই দত্তফুলিয়া মোড়ের মাথা। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমাদের যে কানিবন্দি রোড, সেই লাইটিংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা এক সাইডে দেখলেন, এবং কানিবন্দি রোড যে লাইটিংটা সেটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে আমি। তো কানিবন্দির রাস্তা কিন্তু খুবই খারাপ অবস্থা, এখানে কিন্তু সাইকেল চালিয়ে ভিডিও করা যায় না। তো কানিবন্দি রোডের যে লাইটিংটা করা হয়েছে তোমরা সেটা দেখো একবার, সত্যি দেখার মতো। তো কানিবাউনি যে দুর্গা মন্দির তোমরা নাম শুনেছো, তো সেই দুর্গা মন্দিরের প্যান্ডেলের যে লাইটিংটা, তো সেই লাইটিংটা আমি তোমাদেরকে তুলে ধরছি। তো এই হচ্ছে সেই দুর্গা মন্দির, এখানে পুজো হবে তোমরা দেখতে পেলে। আর এই হচ্ছে লাইটিং শেষ, কানিবাউনি যে বেলতলা পাড়া রোড গেছে, তো সেখানে লাইটিং শেষ হয়েছে এবং মোড়ে মাথার থেকে পুরোটা শুরু হয়েছে। তো আজকের ভিডিও এই ছিল, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম।